Please order in the hall. Please order in the hall. জাতিসংঘ সাধারণ পরিষদে এমন এক মুহূর্ত ঘটল যা সারা বিশ্বকে নাড়া দিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মঞ্চে উঠলেন, ঠিক সেই সময় শতাধিক কূটনীতিক একযোগে সভাকক্ষ ত্যাগ করলেন। এটা শুধু প্রতিবাদ নয়, এ যেন বিশ্ব কূটনীতির ইতিহাসে এক ঐতিহাসিক বার্তা। ওয়াকআউটের কারণ স্পষ্ট, গাজায় চলমান হত্যাযজ্ঞ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি আগ্রাসন। দ্য টাইমস অফ ইসরায়েল ও মিডল ইস্ট আই এর প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথেই বহু কূটনীতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। ফলে সভাকক্ষের বেরোনোর পথে ভিড়ের সৃষ্টি হয়। যখন নেতানিয়াহুর সমর্থকেরা করতলের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, তখন ব্রাজিলের প্রতিনিধি দল ফিলিস্তিনের প্রতীকী কেপিয়া পরে তাদের প্রতিবাদ প্রকাশ করে। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দল প্রকাশ্যে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নেয়। এই বিপরীতমুখী দৃশ্য প্রমাণ করে বিশ্ব আজ দ্বিধাবিভক্ত কিন্তু নীরব নয়। এর আগেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে পাঠানো একাধিক চিঠিতে সৎ রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছিল, নেতানিয়াহুর ভাষণ বর্জন করো, তিনি যুদ্ধাপরাধী। তাদের দাবি অমূলক নয়। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ হলো 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য তিনি সরাসরি দায়ী। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের অভিযানে এ পর্যন্ত 2,38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ। সবচেয়ে ভয়াবহ দিক হল, গোপন ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্য অনুযায়ী নিহতের 80%-এরও বেশি ছিলেন সাধারণ মানুষ। গাজার প্রায় প্রতিটি আবাসিক এলাকা, বিদ্যালয়, হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গাজার প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলে গৃহহীন হয়েছে। অন্যদিকে বিশ্বের অনেক দেশ এখনও নীরব কিংবা ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। এই বৈপরীত্যই আসলে আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। জাতিসংঘে এই ওয়াকআউট তাই শুধু একটি আনুষ্ঠানিক প্রতিবাদ নয়, এ যেন এক প্রতীক, যুদ্ধাপরাধের বিরুদ্ধে বিশ্ববাসীর ক্ষোভ, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি। ইতিহাস প্রমাণ করেছে, যে কোনো শক্তিশালী রাষ্ট্রনেতা যত প্রভাবশীলই হোক না কেন, মানবতার কণ্ঠস্বরকে চিরকাল দমন করতে পারবে না।